এই যে জ্যোতিপ্রিয় মল্লিকরা বলেছিল তৃণমূল ছাড়া আর কোনো পতাকা উড়বে না, লাল পতাকা উড়বে না, লাল পতাকা হারোয়ার মাটিতে আকাশে মাথা রেখে পথ করে উঠছে, আর তৃণমূলের পতাকা নিয়ে জ্যোতিপ্রিয় মল্লিক এখন বিজেপির জুতো পালিশ করতে চলে গেছে, লাল পতাকা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। সব পতাকা বিক্রি হয়ে গেছে পশ্চিমবাংলায়, লাল পতাকা বিক্রি হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন তৃণমূল কংগ্রেসের, বরাবর ভাবতাম যে ফুলে তো অনেক পাপড়ি হয়, কখনো কোনো ফুল দেখেছেন যা তিনটে পাপড়ি? জীবনে দেখিনি। এক কত তৃণমূলের ফুল ছিল, ওদের প্রতীক ছিল যে তিনটে পাপড়ি। বড় ভাবলাম যে এটা কেমন ফুল রে ভাই, এদের মানে ফুলে তিনটে পাপড়ি কেন? একদিনে বুঝলাম তৃণমূলের ফুলে কেন তিনটে পাপড়ি। ওদের একটা পাপড়ি মানে হচ্ছে মমতার তৃণমূল, যেটা কালীঘাটে বসে থাকে, কালীঘাটের বাইরে বেরোলে ডিম খায়। আর একটা তৃণমূল হচ্ছে বিধানসভায় ঋতব্রত ব্যানার্জির তৃণমূল। শুভেন্দু অধিকারীর সঙ্গে পেছন পেছন চামচাগিরি করতে করতে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে চামচাগিরি করতে করতে আরেক পলে বিজেপির বেঞ্চে গিয়ে বসে পড়ছিল। শুভেন্দু আবার হাত মেরে দেখিয়ে দিল যে না, ওসব আমরা পরে বাইরে করবো, ভেতরে এটা তোর বেঞ্চ, এটা আমার বেঞ্চ, তুই এখানে বস। ওরা 2 নম্বর পাপড়ি। আর 3 নম্বর পাপড়ি হচ্ছে দিল্লিতে কাকলি ঘোষ দস্তিদারদের তৃণমূল। মুসলেখা দিয়ে দিয়েছে মোদির কাছে যে একদিন যা করেছি, এখন থেকে আমরা বিজেপির সমর্থক, আমরা এনডিএর সমর্থক, আমাদেরকে এনডিএর সঙ্গে নিয়ে নাও। একদিন আমরা লোকসভা থেকে ওয়াকআউট করে বিজেপিকে বিল পাস করতে সাহায্য করতাম, এবার আমরা তৃণমূলের এমপিরা সরাসরি বিজেপিকে ভোট দিয়ে লোকসভায় একটার পর একটা মানুষের বিরুদ্ধে বিল পাস করাতে সামনে 3 বছর আমরা সাহায্য করব। এই অমানুষগুলো, এই জানোয়ারগুলো আজকে 10 বছর ধরে 15 বছর ধরে পশ্চিমবাংলায় মুসলিম মহল্লা এসে বলে গেছে কাউকে ভোট দেবে না, সিপিএমকে, কংগ্রেসকে, আইএসএফকে কাউকে ভোট দেবে না, খালি আমাদেরকে ভোট দাও। আমাদেরকে ভোট দিলে আমরা বিজেপির হাত থেকে বাংলার মুসলমানকে বাঁচাবো। আমাদেরকে ভোট দিলে আমরা বিজেপির হাত থেকে বাংলার সংখ্যালঘু ঐতিহ্যকে রক্ষা করব। আমার মাটি আমার মা, ইউপি বিহার হবে না। বিজেপি চায় ডিলিমিটেশন বিল পাস করিয়ে উত্তর ভারতের লোকসভার আসন সংখ্যা বাড়াতে আর পশ্চিম বাংলার আসন সংখ্যা কমিয়ে দিতে, তামিলনাড়ুর আসন সংখ্যা, কেরালার আসন সংখ্যা কমিয়ে দিতে। আমাদেরকে ভোট দাও, আমরা লোকসভায় গিয়ে বিজেপির ডিলিমিটেশন বিল আটকাবো। এই জানোয়ারগুলো এখানে দাঁড়িয়ে দিনের পর দিন বলে গেছে, বলে আমাদেরকে মেরে, আমাদের পার্টি অফিস বন্ধ করে, আমাদের কর্মীদেরকে জেল খাটিয়ে গায়ের জোরে ভোট করে ভোট জিতে এখান থেকে দিল্লি গেছে। কোটি কোটি টাকা সম্পত্তি বানিয়েছে 10 বছরে, 15 বছরে, কোটি কোটি টাকা সম্পত্তি। আজকে গোনা শেষ করলে 5 বছর কেটে যাবে, ওদের টাকা গোনা শেষ হবে না, এমন সম্পত্তি বানিয়েছে। দিল্লিতে বাড়ি, বিদেশে বাড়ি হয়েছে, কলকাতা শহরে 3টে ফ্ল্যাট, 4টে বাড়ি করে, বাংলো করে, একটা পঞ্চায়েত মেম্বার থেকে শুরু করে এমপি পর্যন্ত একটা বাদ নেই যার কয়েকশো কোটি টাকা সম্পত্তি না হয়েছে। সবকিছু হয়ে যাওয়ার পরে একটা ভোটে হারলো। আমরা 15 বছর ধরে বাংলায় বিরোধী রাজনীতি করছি, ওদের 15 মিনিট বিরোধী থাকার ক্ষমতা হলো না। তার আগে সবাই লাইন দিয়ে